ওয়াইটির পরিচিত মুখ হচ্ছে বৃষ্টি। আর আজকে সেই বৃষ্টিকে নিয়েই তোমাদের সঙ্গে অ্যাগেইন কথা বলতে চলে এসেছি। তো কিছুদিন আগেই কিন্তু আমি বৃষ্টিকে নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে বৃষ্টির কি হয়েছে, আদৌ বৃষ্টি অসুস্থ কিনা। তো আজকে তোমাদের সঙ্গে সেই নিয়েই কথা বলবো এবং বিস্তারিতভাবে জানাবো যে বৃষ্টির আসলে কি হয়েছে এবং বৃষ্টি আসলে অসুস্থ কিনা, নাকি বৃষ্টির হাজবেন্ড তার এই অসুস্থতাকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করছে ইউটিউব থেকে। তো গাইস দেখো, আমি উদিতা চলে এসেছি নতুন একটি কন্ট্রোভার্সি নিয়ে। তো আমার এই কন্ট্রোভার্সিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে ভুলবে না এবং আমার চ্যানেলটি অ্যাক্টিভ উদিতাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটিকে টিক করে তার সাথে থাকা অল যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করতে ভুলবে না। এতে করে আমি যখনই কোনো ভিডিও তোমাদের সামনে আপলোড করব সেটা কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে। তো দেখো, আমি এখন চলে যাব মূল টপিকে। তো আজকের টপিক হচ্ছে ওয়াইটিতে ফেমাস ফেস বৃষ্টি। আমরা কিন্তু এই বৃষ্টিকে এখন সকলেই চিনি, আর বৃষ্টির অরিজিনালি কি হয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো গাইস, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি তারা কিন্তু কোনো কথা এমনিতেই তোমাদের ভিউয়ার্সদের সামনে বলে দেই না। আর যদিও বা কোনো কথা বলে দিই, সেই কথার কিন্তু পুরো যথাযথ আমাদের কাছে প্রুফ সমেতই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ কন্ট্রোভার্সি করতে গেলে আমাদেরকে অনেক কিছু মানে তথ্য অনেক জায়গা থেকে নিতে হয় এবং তার জন্য আমাদের বহু কিছু ফলো করতে হয়। তো আমরা সেই ফলো করেই আমি আজকের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি দেখো তোমাদের সামনে আজকে যে টপিকে কথা বলতে এসেছি সেটি হচ্ছে বৃষ্টি এবং বৃষ্টির অরিজিনালি কি হয়েছে। তো আমরা সকলেই জানি যে বৃষ্টি কিন্তু একজন এমন মেয়ে যাকে কিন্তু তার অতীতের হাজবেন্ডের কাছ থেকে প্রচুর পরিমাণে নির্যাতিত হতে হয়েছিল এবং তার হাজবেন্ড এতটাই খারাপ যে তাকে রডের বাড়ি পর্যন্ত মারতে ছাড়েনি, তার সাথে রয়েছে সিগারেটের ঠেকা। তো দেখো বন্ধুরা, আমরা যারা মেয়েরা রয়েছি তাদের কাছে শ্বশুর বাড়ি, অন্তত যারা আমরা মিডিওকার ফ্যামিলির মেয়েরা রয়েছে, শুধু মিডিওকার ফ্যামিলি নয়, প্রত্যেকটা মেয়েদের কাছেই কিন্তু শ্বশুর বাড়ি একটা স্বপ্নের মতো। আর সেই শ্বশুর বাড়ির স্বপ্ন নিয়েই বৃষ্টিও কিন্তু গিয়েছিল তার নতুন জীবনের শুরু করতে এবং সেই জীবনটাকে শুরুও করে এবং তাদের একটি খুব সুন্দর ফুটফুটে সন্তানও রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কেন বৃষ্টিকে আজকে চলে আসতে হলো? বৃষ্টিকে চলে আসতে হলো এই কারণে যে তার হাজবেন্ড কিন্তু তার উপরে প্রচুর পরিমাণে শারীরিক এবং মানসিক নির্যাতন করতো। শুধুমাত্র যে তার হাজবেন্ডই তার উপরে নির্যাতন করতো এরকমটাই নয়, তার পুরো ফ্যামিলি তার উপরে কিন্তু নির্যাতন করতো, অর্থাৎ বৃষ্টির উপরে। আর এই নির্যাতনের পরিমাণ এতটাই বেড়ে যায় যে সেখান থেকে বৃষ্টি কিন্তু আর সেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারে না। কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি এবং বৃষ্টির পরিবারের সকলে ভেবেছিল যে এই সম্পর্কটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ছেলেটি যেন ভালো হয়ে যায়, অর্থাৎ বৃষ্টির হাজবেন্ড যেন পরিবর্তিত হয়ে যায় এবং সেখানেই যেন বৃষ্টি সংসার করতে পারে। তাই জন্য কিন্তু বৃষ্টির বাবা তাকে একটি আলাদা ফ্ল্যাট বাড়িও কিনে দিয়েছিল যেখানে তার জামাই, বৃষ্টি এবং তাদের সন্তান থাকতে পারে এবং তাদের সাথে কিন্তু মানানসইভাবে চলারও চেষ্টা করতো বৃষ্টি। কিন্তু সেখানে কিন্তু কোনোটাই কোনো কাজে দেয়নি। আসলে ব্যাপারটা হলো, মানুষের যদি বদলানোর ইচ্ছেটাই না থাকে তাহলে কিন্তু সেই মানুষ কখনোই বদলাতে পারে না। আর পূর্বে যে ঘটনাগুলো বৃষ্টির সঙ্গে ঘটেছিল তার কারণবশতই আজকের দিনে বৃষ্টির যে শারীরিক অসুস্থতা এসেছে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আর সেটা নিয়ে তোমাদের সামনে অবশ্যই কথা বলবো যে বৃষ্টির অরিজিনালি কি হয়েছে এবং কিসের কারণে বৃষ্টি আজকে এত অসুস্থ, আর আসলে বা সে বৃষ্টি অসুস্থ কিনা, বা প্রীতম কি ওর এই অসুস্থতাকে বিক্রি করে ইউটিউব থেকে ইনকাম করছে কিনা। তো প্রথমেই বলে রাখি, বৃষ্টি কিন্তু খুব ভালো একটি মেয়ে এবং নিজ চেষ্টাতে সে আজকে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করিয়েছে এবং আজকে অসুস্থতার কারণে সে হয়তো বা ভিডিওগুলো আনতে পারছে না, কিন্তু বৃষ্টির ভিডিওতে আমরা কিন্তু ডেইলি ব্লগ দেখতে পেতাম এবং বৃষ্টি সেখানে অনেক কথাই জানিয়েছে, কিছু অপ্রিয় সত্য ঘটনা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যে কেন বৃষ্টি পেরিয়ে এসেছিল। আমরা যদি যারা মেয়েরা রয়েছি, তো আমরা মেয়েরা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করি যে কোনো সংসার যখন গড়ে ওঠে সেই সংসারটা থেকে যেন বেরিয়ে আসতে না হয়। কিন্তু এত যে কথাগুলো বললাম, সিগারেটের ছাকা থেকে শুরু করে রডের বাড়ি থেকে শুরু করে, তাছাড়া যখন সে অসুস্থ হয়ে যাবে তাকে যদি ডাক্তারটা পর্যন্ত না দেখায়, তার সাথে মানসিকভাবে যদি তার উপর টর্চার করা হয়, কোনো মেয়েই কিন্তু সেখানে টিকে থাকতে পারে না। এবং বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটাই ঘটেছিল, যার জন্য কিন্তু বৃষ্টি সেখানে টিকে থাকতে পারেনি এবং বৃষ্টি অবশেষে সেখান থেকে বেরিয়ে এসেছে এবং খুব ভালো একটি জীবনসঙ্গী তার জীবনে নতুনভাবে এসেছে, সে হচ্ছে প্রীতম। তো দেখো, আজকে প্রীতম কিন্তু টিউশন করে এবং সে কিন্তু আর্ন করার চেষ্টা করছে।
তো সে যেভাবেই আর্ন করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু আর্নিং পার্সন। কিন্তু আজকে বৃষ্টি যেহেতু অসুস্থ, সেই কারণের জন্য কিন্তু প্রীতম সেইভাবে আজকে কাজ করতে পারছে না, তবুও কিন্তু সে টিউশনটা করে যাচ্ছে কন্টিনিউ। কিন্তু একটা হাজবেন্ড যেখানে তাদের বাড়িতে কেউ নেই, তার সাথে তার একটা ছোট সন্তান রয়েছে, তাকে ফেলে রেখে, সেই স্ত্রীকে ফেলে রেখে তার হাজবেন্ড প্রীতম যদি আজকে 9টা থেকে 6টা পর্যন্ত কোনো ডিউটি করে, তাহলে সে কখনই বা তার সন্তানটাকে দেখবে, বা কখনই বৃষ্টিকে কেয়ার করবে, কখনই বৃষ্টির সুবিধা অসুবিধাগুলোকে বোঝার চেষ্টা করবে। কারণ বৃষ্টির আজকে মানসিক অবস্থা এমনই, তার শারীরিক অবস্থাও এমনই যে সে কোনো কাজই কিন্তু একা করতে পারে না। কেন করতে পারে না সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা ভিডিওটির সাথে থাকো, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে, বা আসলেও কিছু হয়েছে কিনা, কেন বৃষ্টিকে চলে আসতে হয়েছে, সেই কথাটা তোমাদের সামনে আগে পুরোটা ক্লিয়ার করি, এবং তারপরে তোমাদের সামনে তুলে ধরবো বৃষ্টি সম্পর্কে কিছু অপ্রিয় সত্য ঘটনা। তো দেখো, আজকে বৃষ্টির যা হয়েছে, সেই কারণের জন্য কিন্তু প্রীতম আজকে কাজে অনেকক্ষণ ধরে টাইম দিতে পারছে না, কিন্তু তবুও কিন্তু সে তার টিউশনটাকে চালিয়ে যাচ্ছে। এবং তার সাথে বৃষ্টির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, যেখানে ওনার হচ্ছে বৃষ্টি, সে কিন্তু প্রত্যেকদিন নিত্য নৈমিত্য যা করতো সেটা ডেইলি বেসিসে আমাদের ভিডিওর আকারে তুলে ধরতো, মানে ভিডিওর আকারে আমাদের সামনে তুলে ধরতো। আর সেটা কিন্তু দেখতে আমরা খুবই ভালোবাসতাম বলে আমরা কিন্তু বৃষ্টির চ্যানেলের সঙ্গে জুড়েছিলাম। কিন্তু বর্তমানে যেহেতু বৃষ্টি অসুস্থ, তাহলে সেই চ্যানেলে তার হাজবেন্ড, যেখানে ওনার হচ্ছে বৃষ্টি, যে দৈনন্দিন কাজবাজ দেখায়, সেখানে প্রীতম মানে বৃষ্টির হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড, সে কি দেখাতে পারে? হয় বৃষ্টিকে দেখাতে পারে, না হলে বৃষ্টির সাথে যে শারীরিক অসুবিধাটা যাচ্ছে সেটা দেখাতে পারে, তার সন্তানকে দেখাতে পারে। এটা দেখানো তো কোনো অপরাধ নয়, কারণ প্রীতমের পক্ষে তো সম্ভব না যে সে বাসন মাজছে, কাপড় কাচে, সেই সমস্ত কিছু তুলে ধরবে। সে যেটা পারছে তুলে ধরার চেষ্টা করছে আমাদের সামনে, কিন্তু সেটার কারণ কি? কারণটা হচ্ছে বৃষ্টি। কারণ প্রীতম বৃষ্টিকে নিয়ে এতটাই ব্যস্ত যে সে কিন্তু ভিডিও করে ওঠার সময়টা পাচ্ছে না, কারণ বৃষ্টি এতটাই অসুস্থ, কারণ বৃষ্টি সে চোখেও পর্যন্ত দেখতে পাচ্ছে না। সেই কারণে তো বন্ধুরা, তোমাদের সামনে বলতে চাই যে কখনো কিছু বলার আগে তোমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করো নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে, যে অরিজিনালি সে অসুস্থ কি না। অরিজিনালি বৃষ্টি অসুস্থ। এবার কেন বলছি বৃষ্টি অসুস্থ সেটা তোমাদের সামনে তুলে ধরি। ব্যাপারটা হচ্ছে, বৃষ্টি অরিজিনালি অসুস্থ। বৃষ্টির কিন্তু দুটো খুবই মেজর প্রবলেম ধরা পড়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউট্রাসে ইনফেকশন হয়েছে, তার সাথে হচ্ছে ওর ব্রেনে ব্লাড ক্লট জমেছে। কারণ বৃষ্টির যে আগের হাজবেন্ড, সে তার মাথার মধ্যে ডান্ডা দিয়ে বাড়ি মেরেছিল, এবং সেই বাড়ি মারার কারণবশত বৃষ্টির মাথাতে ক্লট হয়েছে, ব্লাড ক্লট। আর এই ব্লাড ক্লট যখন কারো মাথায় বাঁধে, তার কিন্তু ব্রেনে কাজ করা বন্ধ করে দেয় ধীরে ধীরে। এবং বৃষ্টিরও কিন্তু আজকে সেই পরিস্থিতি হয়েছে, যার জন্য বৃষ্টি কিন্তু সঠিকভাবে তার ব্রেন কাজ করছে না, সে কোনো কাজ করতে পারছে না। তার সাথে তার যে ইউট্রাসে ইনফেকশনটা হয়েছে, সেই ইনফেকশনটা কিন্তু খুব ভালো মতো আকার ধারণ করছে, এবং এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা না হয়, তাহলে কিন্তু আমাকে অপ্রিয় সত্য হলেও বলতে হচ্ছে যে সেটা ক্যান্সারের রূপ নেবে। কারণ আজকালকার দিনে সামান্য আমাদের কোথাও ঘা হলে পরে সেটা যদি আমরা ট্রিটমেন্ট সঠিকভাবে না করি, সেটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি অন্যদিকে স্প্রেড করে ক্যান্সারের দিকে চলে যায়, বা অন্য কোনো সিমটমে চলে যায়। সেখানে ইউট্রাস একটা এত সেন্সিটিভ জায়গা, যে সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, সেটা কিন্তু খুব ইজিলি স্প্রেড করে যায়, যদি সেটা আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি বা না করি। তো বৃষ্টিটা কিন্তু সেরকমই একটা খুব মেজর প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইউট্রাসে একটা ইনফেকশন হয়েছে, এবং সেই ইনফেকশনটা স্প্রেড করছে, এবং সেটারই ওর ট্রিটমেন্ট চলছে। তার সাথে সে বৃষ্টি কিন্তু ইদানিং ভালো করে চোখে দেখতেও পাচ্ছে না, এবং চোখে ঝাপসা দেখছে, ইদানিং হয়তো দেখতেও পাচ্ছে না, তার চোখ থেকে ব্লাডও আসছে। তো সেই কারণে কিন্তু বৃষ্টি অত্যন্তভাবে অসুস্থ। তার সাথে তার মাথায় ব্রেনে যে ব্লাড ক্লটটা হয়েছে, সেই কারণে কিন্তু বৃষ্টি কেমন একটা মেন্টাল পেশেন্টের মতো হয়ে গেছে, যাতে করে সে কিছু বুঝছেও না, কিছু বলছেও না, কিছুই করছে না। তো আমরা কিন্তু বন্ধুরা যখন কোনো কন্ট্রোভার্সি করতে বসি, তোমাদেরকে প্রথমেই বললাম, আমরা কিন্তু প্রচুর ইনফরমেশন অন্যান্য জায়গা থেকে নিয়ে তারপরে তোমাদেরকে অরিজিনাল তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আর এই কথাগুলো কিন্তু একটাও ভুল নয়, কারণ বৃষ্টির কিন্তু অরিজিনালি এই মেজর দুটো প্রবলেম ধরা পড়েছে, এবং সেই কারণবশতই কিন্তু বৃষ্টি এতটা অসুস্থ, এবং সে কিন্তু কোনো ভিডিওস করতে পারছে না, তার সাথে সে কোনো কাজই একা করতে পারছে না। আর সেই কারণের জন্যই কিন্তু প্রীতম তার চুলগুলো পর্যন্ত কেটে দিয়েছে, সেটাও কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। তো গাইজ দেখো, একটা কথা বলি, আজকে আমরা যে যেখানে থাকি সে কিন্তু বুঝতে পারি সেখানে কতটা সমস্যা হচ্ছে বা না হচ্ছে। প্রীতম আজকে বৃষ্টির স্বামী,
প্রীতম কিন্তু বুঝতে পারছে বৃষ্টির অরিজিনাল সিচুয়েশনটা কি, এবং প্রীতম একা সেই জায়গাটা দিয়ে লড়ে যাওয়ার চেষ্টা করছে এবং বৃষ্টিকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। কিন্তু আমাদের মতো কিছু মানে মানুষ রয়েছে যারা এই জিনিসটাকে বলছে গুজব, কিছুই হয়নি বৃষ্টি, জাস্ট এই শরীর খারাপটাকে শো অফ করে তারা এখান থেকে ইনকাম করার চেষ্টা করছে। কেন বন্ধুরা তোমরা এরকম কেন বলছো? কারণ আজকে কিন্তু আমরা অনেক প্রকৃষ্ট উদাহরণ পেয়েছি। আজকে যেই মেয়েটা অরিজিনালি অসুস্থ, তো সেই ভিডিও তার হাজবেন্ড দেখাচ্ছে তার চ্যানেলে, সেটা দিয়ে যদি সে কিছু করছে বা করার চেষ্টা করছে, যেখান থেকে সে ইনকাম করে তার সংসার চলছে, প্লাস তার ট্রিটমেন্ট চলছে, মেইন বিষয় ট্রিটমেন্টটা চলছে, তো সেখানে কি সে অপরাধ করছে? সে তো তার বউয়ের মানে তার বউয়ের ট্রিটমেন্ট করানোর জন্যই সে ভিডিওগুলো দেখাচ্ছে। আর চ্যানেলটাকে তো চালাতে হবে, নাহলে আমরা প্রত্যেকে যদি চ্যানেল ডাউনে চলে যায়। তাই সে যেটুকু যা পারছে তার বউয়ের সেবা শুশ্রূষা করে তারপরে যেটুকু যা পারছে সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। কারণ বৃষ্টির চ্যানেলে বৃষ্টি ডেইলি ব্লগ দিত, সেখানে প্রীতম কি ডেইলি ব্লগ দিতে পারে? সে একটা ছেলে মানুষ, সে কি করবে? সে তার স্ত্রীকে সামলাবে, সে তার বাচ্চাকে সামলাবে, না তোমাদের সামনে ভিডিও উপহার দেবে? কখনোই নয়, সে কখনোই সেটা পারে না। তো সেক্ষেত্রে তার যেটুকু সামর্থ্য, তো সেইভাবেই সে ভিডিও দিচ্ছে। ইদানিংকালে সে ভিডিও দিচ্ছেও না, অনেকদিন পরপর ভিডিও দিচ্ছে, কমিউনিটি পোস্টও দিচ্ছে না, ঠিক আছে? সে বৃষ্টিকে নিয়ে এতটাই ব্যস্ত। কিন্তু তোমাদের কিছু নেগেটিভ কমেন্টস আমি এত চোখে দেখছি যে বলছো এটাকে শো আপ করে ওরা টাকা ইনকাম করছে। কেন? এরকম আমরা অনেকেই দেখেছি যে পরকীয়া দেখিয়ে টাকা ইনকাম করছে। এরকম আমরা অনেকেই দেখেছি নিজেদের বাড়ি থেকে বেরিয়ে অন্য ছেলের সাথে থেকে অনেকদিন মানে রাত কাটিয়ে তারপরে আবারও বাড়িতে এসে স্বামী সন্তান নিয়ে বলছে আমি ভালো হয়ে গেছি, ভালো করে সংসার করবো। এরকম প্রকৃষ্ট উদাহরণ অনেক আমরা দেখেছি। তো সেখানে তোমরা কি ইন্টারেস্ট পেতে, সেখানে কি সুশ্রী পেতে, যার জন্য পরে তোমাদের সেই জিনিসগুলোকে খুব মজা লাগতো, সেই জিনিসগুলো তোমাদের কাছে কোনো শো আপ লাগতো না, সেই জিনিসগুলো কোনো ফেক লাগতো না, একদম অরিজিনাল লাগতো, তাই জন্য তোমরা সেই জিনিসগুলোকে এনজয় করতে। মানুষ কি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন? মানুষের নেচারটা কি বদলে যাচ্ছে? তারা কি খারাপ জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে আর ভালো জিনিসটাকে খারাপভাবে দেখানোর চেষ্টা করছে? তাহলে কি এটাই আমাকে ধরে নিতে হবে? সকলের কথা আমি কখনোই বলবো না, কারণ পৃথিবীতে সকল মানুষ সমান হয় না। কিছু কিছু মানুষ একরকম, কিছু কিছু মানুষ অন্যরকম। তো তোমরা নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করো। কারণ আজকে অরিজিনালি বৃষ্টি অসুস্থ, সেই কারণের জন্যই কিন্তু বৃষ্টির চ্যানেলে বৃষ্টি ভিডিওস করতে পারছে না। সে কোনো কাজই একা করতে পারে না, সেখানে সে একটা তার হাজবেন্ড প্রীতম, সে একটা ভিডিও যে দিচ্ছে, এটাই তো অনেক না? এটাই তো আমাদের কাছে উপহার। আমরা এর থেকে জানতে পারছি যে বৃষ্টির কি হয়েছে, সে কেমন আছে, তার মেন্টাল কন্ডিশন কি, হেলথ কন্ডিশন কি, তার সে ছোট্ট বাচ্চাটা সে কেমন আছে। তোমরা কি একবার বোঝার চেষ্টা করেছো যে আজকে বৃষ্টির বাচ্চাটা কতটা ছোট? সে ছোট থেকে তার নিজের যে পিতা, সে এত অসভ্য এবং এত ছোট লোক যে তার মায়ের উপরে এত টর্চার করেছে, এবং মা তাকে নিয়ে, সেই ছোট্ট সন্তানটিকে নিয়ে বেরিয়ে এসেছে, এবং সে ছোট থেকে তার পিতাকে পায়নি, এবং বর্তমানে সে তার সুন্দর একটা জীবন পেয়েছে, একটা ভালো বাবাকে পেয়েছে, যেই বাবা তার টেক কেয়ার করে, তার সমস্ত আবদার পূরণ করে। মা যেখানে তাকে খাবার বানিয়ে দিতে পারছে না, সেই আবদারটা সে তার বাবাকে করছে, তার নতুন বাবা অর্থাৎ প্রীতমকে করছে, এবং প্রীতম সেই জিনিসগুলোকে অনায়াসে অবলীলায় কত সুন্দরভাবে মেটানোর চেষ্টা করছে তার সাধ্য মতো। এই জিনিসগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো না যে প্রীতমের আর বৃষ্টির সন্তানের মধ্যে কতটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে? আর এই সমস্ত জিনিসগুলো কি একটা মানুষ ফেক ভাবে করতে পারে? একটা অসুস্থতাকে একটা মানুষ 4-5 মাস ধরে কন্টিনিউ চালিয়ে যেতে পারে? এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমি আবারও তোমাদের সামনে বলার চেষ্টা করলাম। এতে করে এটাই বোঝাতে চাইছি যে যেই মানুষ যেই সিচুয়েশনে থাকে সেই মানুষ কিন্তু বুঝতে পারে যে সিচুয়েশনটা তার কাছে কতটা ক্রিটিক্যাল হয়েছে। তো তোমাদের কাছে এই সত্য ঘটনা তুলে ধরা আমি এই জন্যই চেষ্টা করছি যে সত্যি কিন্তু বৃষ্টির দুটো মেজর প্রবলেম ধরা পড়েছে। সেটা হচ্ছে একটা ব্রেনে তার ব্লাড ক্লট হয়েছে, তার সাথে তার ইউট্রাসে ইনফেকশন হয়েছে, যেগুলো দুটোই কিন্তু খুবই খারাপ। এবং এই জন্যই খারাপ বলছি কারণ আমার দিদি, সেই দিদির দেওর, তারও কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্রেনে ব্লাড ক্লট হয়েছিল, এবং ব্লাড ক্লট হওয়ার পরে সে কিন্তু পাগলের মতো করতো, পাগলের মতো। সে কাউকে চিনতে পারতো না, বুঝতে পারতো না, যাকে তাকে মারতো, ইট ছুটতো, ই করতো। কিন্তু তাকে নিয়ে গিয়ে কিন্তু আমরা, মানে আমার দিদির কথা বলছি, তো আমার দিদিরা সকলে মিলে তাকে ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে অপারেশন করিয়ে তারপর ঠিক করিয়ে আনার পরে সে কিন্তু এখন টোটালি ভালো আছে। তো বৃষ্টির হাজবেন্ডও কিন্তু তাকে প্রপারলি এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে, এবং তার যথাসাধ্য মতো তাকে ট্রিটমেন্ট করছে, এবং সবসময় যেন তার পাশে থাকার চেষ্টা করছে। তো আমি দেখেছি আমার দিদির যখন দেওরের ওরকম হয়েছিল তখন তাদের বাড়ির সিচুয়েশনটা কি হয়েছিল। কারণ সেই ছেলেটা, সিরিয়াসলি বলছি গাইস, বাড়ির কাউকে বুঝতে পারতো না, কাউকে চিনতে পারতো না, পাগলের মতো করতো, যাকে তাকে মারতো। আমার দিদির যে হাজবেন্ড তাকে পর্যন্ত মেরেছে, মানে আমার দিদির দেওরের কথা বলছি, সেই দেওর আমার দিদির হাজবেন্ডকে, মানে সে তো ভাই হয়, সে তার নিজের ভাইকে চিনতে পারছেন, তোমরা বুঝতে পারছো? সে তার নিজের সন্তানকে চিনতে পারছিল না, পাগলের মতো করতো।
তারও কিন্তু কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিল, কারোর সাথে কথা বলতো না, হঠাৎ করে দেখতাম সে একা বসে আছে। আমরাও দেখতে গেছিলাম, যেহেতু আমাদের রিলেটিভের মধ্যে পড়ে তাই আমরাও দেখতে গেছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করতে পারছি। তাই বন্ধুরা বলছি, এই যে ব্রেনে ব্লাড ক্লটিং হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। যার হয় সে বুঝতে পারে, এবং যেই ফ্যামিলির ওপরে সেই জিনিসগুলো বর্তায় সেই ফ্যামিলি কিন্তু বুঝতে পারে যে মানুষটা এবং তাদের ওপর দিয়ে কি যাচ্ছে। তাই বন্ধুরা তোমরা দূর থেকে এরকম ভাবে কমেন্টস করে এটা বলার চেষ্টা করো না বা এটা বোঝানোর চেষ্টা করো না যে বৃষ্টির হাজবেন্ড তার অসুস্থতা দেখিয়ে কিছু ইনকাম করার চেষ্টা করছে। যদি সে ইনকাম করছে তো সেটা ভালো, তো সেটা ইনকাম করছে। তার হাজবেন্ড সে এখন কিছু করতে পারছে না, যেহেতু তার স্ত্রীকে তাকে টাইম দিতে হচ্ছে, তার সন্তানকে তাকে টাইম দিতে হচ্ছে। সেখানে যদি সে তার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করিয়ে সেখান থেকে ইনকাম করে তার ওয়াইফের ট্রিটমেন্ট করতে পারে এবং ওয়াইফকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে, মানে আমাদের বৃষ্টিকে যদি আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে এবং যার দ্বারা আমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবো, সেটা তো আমাদের জন্যই লাভ। বা একটা মানুষ তার নতুন জীবনটাকে আবার নতুন করে পাবে, যেই মানুষটা অতীতে অনেক কষ্ট সহ্য করে এসেছে, যেখানে এত খারাপ কিছু তাকে পেতে হয়েছে। কিছু অপ্রিয় সত্য ঘটনা তোমাদের সামনে এর পরে আমি অবশ্যই তুলে ধরবো। তার আগে আমি এটাই বলতে চাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা, সমস্ত কিছু দূর থেকে অনেক সুন্দর লাগলেও সেটা কিন্তু কাছ থেকে অনেকটা কঠিন। যার উপর দিয়ে যায় সেই কিন্তু বুঝতে পারে যে অরিজিনালি তার মানুষটার উপর দিয়ে কি যাচ্ছে। তাই তোমরা প্লিজ, যদি আমি বলছি না কখনোই যে তোমরা অর্থ দিয়ে সাহায্য করো, অর্থ দিয়ে নয়, মেন্টাল ভাবেও কিন্তু আমরা সাহায্য করতে পারি। আমাদের দুটো ভালো কথা কিন্তু প্রীতমকে অনেকটা অনুপ্রেরণা দেবে তার স্ত্রীকে ভালো করতে, আরো ভালোভাবে তার পাশে থাকতে, তার সন্তানটাকে টেক কেয়ার করতে। তাই তোমরা বন্ধুরা সেটা করো। নেগেটিভ কমেন্টস করা বন্ধ করে দাও। নেগেটিভ কমেন্টস কিন্তু নেগেটিভিটি আনে আরো বেশি করে। তাই পজিটিভ কমেন্টস করো, যাতে করে প্রীতমের মনে এইটা থাকে যে না, আমি আমার স্ত্রীকে ভালো করে তুলবই। এই জেদটা তার মধ্যে আরো আরো বেশি করে আসে। তার প্রীতম যেমন ছেলে, আমি দেখে যা বুঝেছি, সে অবশ্যই তার মনে জেদ আছে, সে লড়ে যাচ্ছে এবং লড়াই করে এই মানে এই জয়টা সে আনবেই। তার স্ত্রী পুরোপুরি ভালো হয়ে যাবে, অর্থাৎ আমাদের বৃষ্টি ভালো হয়ে যাবে। প্রীতমের মনের জোর তো অবশ্যই আছে এবং সেখান থেকে সে বৃষ্টিকে ফিরিয়ে তো আনবেই। তার সাথে কিন্তু আমাদের পজিটিভ কমেন্টস, সেটাও কিন্তু বৃষ্টির মনে কিন্তু অনেক বেশি একটা এফেক্ট ফেলবে, যাতে করে সে তার নিজের থেকে সুস্থ হওয়ার চেতনাটা আরো বেশি করে জাগিয়ে তুলতে পারে। যদিও বা তার ব্রেনে যেহেতু সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু তার সমস্যা অনেকটাই বেশি, তবুও আমাদের পজিটিভ কমেন্টস কিন্তু সেই জায়গাটা থেকে একটু হলেও এফেক্ট আনতে পারে, যাতে করে বৃষ্টির মনেও এই সাড়া দেয় যে আমাকেও ভালো হতে হবে, তার সন্তানের জন্য তাকে ভালো হতে হবে এবং তার নতুন জীবনের জন্য তাকে ভালো হতে হবে। এবার চলে আসবো তোমাদের সামনে বৃষ্টি সম্পর্কে কিছু অপ্রিয় সত্য ঘটনা তুলে ধরতে। তো গাইজ দেখো, বৃষ্টির কিন্তু অতীতের যে হাজবেন্ড রয়েছে সে কিন্তু অত্যন্তই বাজে চরিত্রের একটি মানুষ। কারণ বৃষ্টির ওপরে সে এতটাই মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে যে সেখান থেকে বৃষ্টি আর না থাকতে পেরে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। ইনফ্যাক্ট বলা চলে তাকে বাধ্য করা হয়েছে। আমরা যখন কোনো মেয়ে সংসার পাতি, তারা কিন্তু কখনোই চায় না যে সংসারটা ভেঙে যাক, কিন্তু বৃষ্টির উপরে এতটাই শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছিল। তাকে রাত 2টোর সময় সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে তার মাথায় রডের বাড়ি থেকে শুরু করে, যার কারণবশত আজকে এত কিছু হয়েছে, তার ব্রেনে ব্লাড ক্লটিং হয়েছে, ঠিক আছে, সেই সমস্ত কিছুর সাথেই আমরা মানে পরিচিত, কারণ সেই সমস্ত কথাই কিন্তু বৃষ্টি আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আরো প্রচুর কথা রয়েছে যেটা হয়তো বৃষ্টি বলতে পারেনি। কারণ বৃষ্টির সেই হাজবেন্ড ছিল অতীতে, সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন লোক এবং তার অনেক অর্থ রয়েছে। অর্থ বলের দ্বারা কিন্তু আমরা এখনকার দিনে জানি যে কোর্ট, পুলিশ সবাইকে কিনে নেওয়া যায়। আর সেই কারণের জন্যই কিন্তু বৃষ্টিও কিন্তু সেখানে কোনো প্রতিবাদ জানাতে পারেনি। অবশেষে তাকে তার ওই সুন্দর ফুটফুটে ছেলেটাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আসতে হয়েছে। তো তার যে হাজবেন্ড, সে কিন্তু বৃষ্টি চলে আসার পরে আরো 2টো বিয়ে করেছে এবং 2টো বিয়ের একটা বিয়েও কিন্তু টেকেনি। আমরা যারা বলছি বৃষ্টি খারাপ, সেখানে বৃষ্টি নয় খারাপ, কিন্তু তারপরের দুজন যে স্ত্রী তার জীবনে এসেছে তারাও কি খারাপ? একটা মানুষ যদি সঠিক হয় তাহলে কিন্তু তার প্রথমজনই তার জন্য পারফেক্ট পার্সন হয়। ধরে নিলাম সে পারফেক্ট পার্সন প্রথমজন হতে পারেনি, দ্বিতীয়জন হয়, দ্বিতীয়জনও হতে পারলো না, তৃতীয়জন হয়, তৃতীয়জনও হতে পারলো না। আসলে সেই মানুষটি সঠিক না, সেই মানুষটির চরিত্রও সঠিক নয় এবং সেই মানুষটির মেন্টালি ভাবেই খুবই খারাপ একজন মানুষ, যার জন্য সে বৃষ্টির মতো এত ভালো এবং সুন্দর একটি ফুটফুটে মেয়ে এবং যার একটি সন্তান রয়েছে, তার উপরে কোনো দয়া মায়া না থেকে তার উপরে সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে তাকে রডের বাড়ি থেকে শুরু করে এত মানে নির্মম অত্যাচার তার উপরে করেছে। তার সাথে বৃষ্টির যখন শারীরিক অসুস্থতা হতো তখন কিন্তু সে বৃষ্টিকে নিয়ে ডাক্তারখানা পর্যন্ত যায়নি, তাকে ডাক্তার
ট্রিটমেন্টটুকু তাকে দেয়নি। এতটাই খারাপ মানসিকতার মানুষজন ওর ওই শ্বশুরবাড়িতে থাকতো। শুধুমাত্র যে তার হাজবেন্ড খারাপ এমনটাই নয়, তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই খারাপ। শুধু হাজবেন্ড খারাপ হলে শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা মানিয়ে নেওয়ার উপায় থাকে, কিন্তু সেখানে যদি শ্বশুর শাশুড়ির মানে হাজবেন্ডের সঙ্গে শ্বশুর শাশুড়িও খারাপ হয়, মানে অর্থাৎ প্রত্যেকটা মানুষই যদি সেই বাড়ির খারাপ হয়, সেখানে কিন্তু মানিয়ে নেওয়ার কোনো উপায়ই থাকে না। কারণ কাকে ছেড়ে কাকে ভালো করার চেষ্টা করবে? কাউকেই তো ভালো করা একবারে পসিবল না। মানুষ একজন কি দুজন মানুষ যদি খারাপ হয় তাদেরকে ভালো করার চেষ্টা করা যায়, কিন্তু প্রত্যেকটা মানুষই যদি খারাপ হয়, কাকে ছেড়ে সে কাকে ভালো করার চেষ্টা করবে? আর এই সমস্ত কথাগুলো কিন্তু জেনুইন কথা। এই কথাগুলো আমি যেখান থেকে পেয়েছি তারা কিন্তু বৃষ্টির শ্বশুরবাড়ির আশেপাশের লোকজনের মুখ থেকেই আমি জানতে পেরেছি, এবং তারাই কিন্তু এরকম কথাবার্তা বলেছে যে সত্যি বৃষ্টির উপরে খুব মানসিক নির্যাতন এবং খুব অত্যাচার করা হতো, ঠিক আছে, যার কারণবশত আজকে বৃষ্টির এতটা ভয়াবহ শরীর খারাপ হয়েছে, এবং যার জন্য বৃষ্টিকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। আর এই যে ভয়াবহ অত্যাচার করা হতো তার জন্য আশেপাশের মানুষও কিন্তু তার সাথে মানে তাদের উপরে গিয়ে কোনো কথা বলতে পারতো যে বউটার উপরে কেন টর্চার করছো বা কিছু, কারণ তারা একটা প্রভাব প্রতি আলার লোক, মানে তাদের বাড়ির অনেক অর্থ। বৃষ্টির যেখানে বিয়ে হয়েছিল সেই শ্বশুর বাড়িতে প্রচুর অর্থ রয়েছে, এবং সেই অর্থের জন্য কিন্তু আশেপাশের মানুষজনও কিন্তু তারাও কিন্তু কোনোভাবেই বৃষ্টিকে সাহায্য করতে পারেনি, কিন্তু তাদের মনেও কিন্তু দাগ কেটেছিল বৃষ্টির উপরে হয়ে যাওয়া এই নির্মম অত্যাচারগুলো। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই অপ্রিয় সত্য ঘটনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর আশা করি এই সমস্ত ঘটনা শুনে তোমরা বুঝতে পারছো যে অরিজিনালি বৃষ্টি যে কাজটা করেছে সঠিকভাবেই করেছে এবং সঠিক ভেবেই করেছে, কারণ প্রত্যেকটা মানুষের আজকের দিনে দাঁড়িয়ে ভালোভাবে স্বাধীনভাবে আনন্দের সাথে বাঁচার অধিকার রয়েছে। তার সাথে তার একটি সন্তান রয়েছে, আর সেই সন্তানটাকে তো সে ফেলে দিতে পারে না, সেই সন্তানটাকেও তো সেই খারাপ জায়গায় রেখে সেই সন্তানটাকেও খারাপভাবে মানুষ করতে পারে না, তার সন্তানটাকেও তো সে খারাপ রাখতে পারে না, কারণ প্রত্যেকটা মাই চায় তার সন্তান যেন ভালো থাকে। তাই আজকে বৃষ্টি সেখান থেকে বেরিয়ে এসছে, কিন্তু বর্তমানে বৃষ্টির যে হেলথ কন্ডিশন সেখান থেকে দাঁড়িয়ে বৃষ্টি খুবই অসুস্থ, ঠিক আছে। তার সাথে তার বর্তমান যে হাজবেন্ড রয়েছে প্রীতম দা, সে কিন্তু খুবই ভালো মানুষ। আর বৃষ্টি সত্যি খুব লাকি যে প্রীতম দার মতো একজন হাজবেন্ডকে পেয়েছে যে তাকে এত সাপোর্ট করছে মেন্টাল ভাবে, এবং তার সমস্ত কাজ কর্ম থেকে শুরু করে সেগুলো করছে, তার সাথে তার সন্তানটাকে এত টেক কেয়ার করছে, এত ভালোবাসছে, যত্ন নিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমার বিশ্বাস যে বৃষ্টি কিন্তু খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, যারা তোমরা নেগেটিভ কমেন্টস করছো তারা প্লিজ এই কথাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে খুব ভালোভাবে শোনো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলার চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু একটাও মিথ্যে কিছু তোমরা পাবে না। আমরা কিন্তু যখন কোনো কন্ট্রোভার্সি করতে বসি, অনেক জায়গা থেকে, সত্যি বলতে গেলে আমি বারবার করে এই কথাটা বলছি, অনেক জায়গা থেকে তথ্য কালেক্ট করে নিয়েই তোমাদেরকে অরিজিনাল কথাগুলো বলার চেষ্টা করি, সত্যটা জানানোর চেষ্টা করি। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রত্যেকটা কথার একটা কথাও কিন্তু মিথ্যে নয়। তাই তোমরা এখন থেকে নেগেটিভ কমেন্টস করা বন্ধ করে, সাথেই নেগেটিভ কমেন্টস করা বন্ধ করে কিন্তু তোমরা পজিটিভ কমেন্টস করো, যাতে করে প্রীতমও আরো জোর পায়, বৃষ্টি আরো জোর পায়, এবং আমরা যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা রয়েছি তোমাদের কাছে এত অনুরোধ করছি যে না তোমরা এরকম কথা বলো না, এগুলো সত্যি নয়, তারাও যেন আমরা বুঝতে পারি যে না তোমরা আমাদের কথাটাকে অ্যাটলিস্ট শুনে বুঝে তোমরা বুঝতে পেরেছো যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে কি না হয়েছে। তো তোমাদের কাছে আবারও বলছি একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ নেগেটিভ কমেন্টস করা বন্ধ করো, এবং আমার এই কথাগুলো শুনে তোমাদের মনের মধ্যে যদি আরো কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটি কমেন্টস আমাকে কিন্তু নতুন আরো একটি ভিডিও আনতে অনেক 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 বেশি উৎসাহ দেবে। তো এরকম ভিডিও পেতে কিন্তু আবারও বললাম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিনের জন্য টেক কেয়ার, বাই বাই।